মুসলমান গভীর মনোযোগ লাগান। খাজা মাইনুদ্দিন চিশতিকে তিনার মুর্শিদ হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি নবীজির কদমে হাদিয়া দেওয়ার জন্য নিয়ে আসলেন। নবীজির কদমে হাদিয়া দেওয়ার জন্য তিনাকে নিয়ে আসলেন। বারবার দরখাস্ত করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাইনুদ্দিনকে আপনি কবুল করেন। রওজা শরীফ থেকে জবাব আসে না। তৃতীয় দিন কাঁদতে আরম্ভ করলেন, নবী গো, হাদিয়া দেওয়ার মতো তো কিছু নাই গো নবী। আমি একটা হাদিয়া দিলাম, মনে হয় কবুল হয় নাই। আমি উসমান হারুনির জীবনটা নষ্ট হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যি আমার হাদিয়া কবুল করেন নাই? আমার মাইনুদ্দিনকে আপনি কবুল করেন নাই? রওজা মুবারক থেকে জবাব আসছে, খাজা উসমান হারুনি, আমি রওজা মুবারক থেকে ঘোষণা দিলাম, তোমার মাইনুদ্দিনকে আমি নবী কবুল করেছি। একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা? তাহলে বোঝা গেল আমরা মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত। একসাথে বলা, মরা না জিন্দা? তুই হাত উঁচু করে বলা, মরা না জিন্দা? ডাক দিয়ে বলেন না, মরা না জিন্দা? আমরা জিন্দা নবীর উম্মত। ও মুসলমান, গভীর মনোযোগ লাগান। তোমরা যারা আজকে আউলিয়া কেরামদের মাজার ভাঙতে যাচ্ছ, মনে রাখবা, ওই ব্রিটিশ সরকার খাজা মাইনুদ্দিন চিশতির রওজা মুবারক ভাঙার জন্য আসছে। আহারে, রওজা মুবারক ভাঙতে আসছে ব্রিটিশ সরকার, কারণ তাদের দুইটা জিনিস বড় প্রয়োজন। কারণ খাজা মাইনুদ্দিনকে শুধু মুসলমানরা ভালোবাসতো না, হিন্দুরা ভালোবাসতো না, খ্রিস্টানরা ভালোবাসতো না, সমস্ত ভারতবর্ষের মানুষ একসাথে ভালোবাসত। কারণ খাজা মাইনুদ্দিন শুধু মুসলমানদের জন্য ছিল না, শুধু খ্রিস্টানদের জন্য ছিল না, শুধু হিন্দুদের জন্য ছিল না, বরং সমস্ত মানব জাতির জন্য ছিল। তিনি একজন উত্তম মানব। জিনার কাছে কোনো মানুষ এসে খালি হাতে যাইতো না, যাইতো না, যাইতো না, যাইতো না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা বিশ্ব জাকের মঞ্জিলে যাই, আমাদের দরবারে মুসলমান যায়, আমাদের দরবারে হিন্দু যায়, আমাদের দরবারে খ্রিস্টান যায়, আমাদের দরবারে ইহুদি যায়, আমাদের দরবারে নাসারা যায়। এই জন্য একদল উলামায়ে কেরাম বলে 800 ওলারা বন্ড। কথা বলেন, বলে কি বলে না? বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? এরে মুসলমান, আসলে 800 ওয়ালারা শুধু মুসলমানদের জন্য আসে না। 800 ওয়ালা শুধু মুসলমানদের জন্য আসে না। কারণ মুসলমানদের যেমন কালেমা প্রয়োজন, হিন্দুরও কালেমা প্রয়োজন, খ্রিস্টানেরও কালেমা প্রয়োজন, ইহুদিরও কালেমা প্রয়োজন। কারণ প্রত্যেকটা শিশু যখন নবজাতক মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, আমার নবী বলেন প্রত্যেকটা নবজাতক ভূমিষ্ঠ হয় ফিতরাতের উপরে, কালেমার উপরে, মুসলমানিত হয়ে জন্মগ্রহণ করে। যখন জন্ম হওয়ার পরে দেখে মা খ্রিস্টান, ছেলে হয়ে যায় খ্রিস্টান, মা খ্রিস্টান, বাবা খ্রিস্টান, ওই মেয়েটা হয়ে যায় খ্রিস্টান। মা হিন্দু, ওই সন্তান হিন্দু, মা বৌদ্ধ, সন্তান বৌদ্ধ, মা মুসলমান, সন্তান মুসলমান। কথা বলুন ঠিক না বেঠে? ওই ব্রিটিশ সরকার দেখলেন খাজা মাইনুদ্দিন চিশতির রওজা মুবারকে, আমার ভাইরা, বন্ধুরা, প্রাণ 2 টনের মতো আছে রূপা, 2 টন রূপা। ওই রূপা দিয়ে রওজা মুবারকের তৎকালীন সমস্ত ফিলারগুলা এবং খাঁচাগুলা সম্পূর্ণ খাঁটি রূপা দিয়ে তৈরি করা। ব্রিটিশ সরকারের মন্ত্রীর নজর পড়ল ওই মাজারের উপরে একটা স্বর্ণের সামিয়ানা ছিল। তিনার নজর পড়ল স্বর্ণের সামিয়ানার উপরে। আমার ভাইরা, তিনি আসলেন সেখানে,
খাজা মাইনুদ্দিন চিশতি মারা গেছে, ওনার মাজারের আর কোনো দাম নাই, মাজারের কোনো মূল্য নাই, মাজার ভাঙলে কিচ্ছু হবে না। আজকে এই ধরনের মুসলমান আমাদের সমাজে আছে না? না, এই জবান খুলে বলা আছে না? খাজা মাইনুদ্দিন চিশতির মাজার এখন শুধুই পাথরা রূপা স্বর্ণ দিয়া খচিত, ওই ফিলার ছাড়ার কিছুই না। এই জন্য তারা সেটা ভাঙতে আসলেন। ভাঙতে আসার পরে তাদের সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে যখন তারা তৈরি হামলা করবেন, এমন সময় দেখতেছে প্রথম যেই মন্ত্রী প্রধান তিনি আসছেন, তিনি দাঁড়িয়ে আছেন ভারী অস্ত্র ত্যাগ করে, মাজারের দিকে তাকিয়ে আছেন। আহারে, এবার দেখতেছি তিনার সমস্ত সৈন্যরা কারো পেটে ব্যথা, কারো পা গুলি জমিনের মধ্যে লেগে গেছে। আমার ভাইরা, তাদের অস্ত্রের মুখগুলি কে যেন ঝালাই করে দিয়েছে, অস্ত্রের বারুদগুলি নিজে নিজে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, বুলেটগুলি পড়ে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। হায় হায় সর্বনাশ! আল্লাহর ওলির দরবারে এত বড় বেয়াদবি, ইহুদিরা তো এটা বুঝবে না। নবীরা শেখ সারা রওজা মোবারক, মাজার মোবারকের খেদমত কোনোদিন কারো নসিব হয় নাই। কথা বলুন ঠিক না বেঠে? প্রিয় উপস্থিতি, শুনে নেন, গভীর মনোযোগ লাগা। ওই রওজা মুবারকে যখন ত্যাগ করে মন্ত্রী প্রধান নিজে তার ভারী অস্ত্র ব্যবহার করার জন্য ত্যাগ করলেন, তাকিয়ে দেখতেছে ভারী অস্ত্রের মুখটাকে যেন ঝালাই করে সমস্ত বারুদগুলি, সমস্ত বারুদগুলি, জ্বালানিগুলি একসাথে জ্বালাই হয়ে বসে আছে, বের হচ্ছে না। আর সেটার সমস্ত স্প্রিংগুলি পড়ে যাচ্ছে খুলে খুলে। তিনি বুঝতে পারলেন না। এমন সময় দেখতেছেন জমিনের মধ্যে একটা ঝড় আসছে, ঝড় আসছে। আর এই মাজারের ভিতর থেকে জ্বলন্ত প্রজ্বলিত একটা আলো, আলোর মধ্যে কে জানি রে সাদা পাগড়ি পরা, সাদা জুব্বা পরা, সাদা দাড়ি মোবারকে খচিত একজন মানুষ ওই উপরের মধ্যে শূন্য থেকে আওয়াজ করতেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী তোমাকে বলছে, শোনো, তোমার জীবন নিয়ে তুমি চলে যাও, এই মাজারে আর কোনোদিন হামলা করবে না, কারণ আমি মাইনুদ্দিন মৃত না, আমি মাইনুদ্দিন ছিলাম, আমি মাইনুদ্দিন আছি, আমি মাইনুদ্দিন থাকবো। একবার জবান খুলে বলা কি আল্লাহু আকবার? হয় না? আর জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা কোনোদিন মৃত্যুবরণ করে না, কোনোদিন মৃত্যুবরণ করবে না। ওলি ছোট কিংবা বড়, বড় কিংবা ছোট, আমার ভাইরা, ওই গাজীপুরের কালু পাগলা রাস্তার পাশে ঘুমিয়ে আছেন। কেউ জানতো না তিনার মাজার এখানে। কিন্তু গাড়ি অতিরিক্ত স্পিড যখন এই জায়গা দিয়ে যায়, গাড়ি উল্টে যায়। উলামায়ে কেরাম বললেন, খবরদার, এখানে নিশ্চয়ই কোনো মহামানব ঘুমিয়ে আছে, এই জায়গা থেকে তোমরা রাস্তাটা ঘুরিয়ে দাও। রাস্তা ঘুরিয়ে দিয়ে তোমরা এই জায়গার মধ্যে একটু আস্তানা করে দাও, মানুষ এখানে নামাজ পড়বে, আর নিশ্চয়ই কেউ না কেউ এখানে ঘুমিয়ে আসেন। তখন ওই কালু পাগলা ওই এলাকার মসজিদের ইমাম সাহেবকে স্বপ্নে দেখাইলেন, এটা আমার কবর, এই কবরের মধ্যে আমি ঘুমাইছি, আমার কবরের উপর দিয়ে রাস্তা গেছে, গাড়ির চাপ আমার কষ্ট হয়। এ মুসলমান, আমি জানতে চাই আল্লাহর ওলিরা জিন্দা না মরা? একসাথে বলো, জিন্দা না মরা? আল্লাহর ওলিরা আছে না নাই? আমার প্রাণের ভাইরা, চলে গেলেন ব্রিটিশরা, সমস্ত ব্রিটিশরা চলে গেলেন, কিন্তু তাদের লোভই স্বর্ণের চাদর আর সেই রূপা। 2 টন ওজনের রূপা এখানে আছে।
আমার প্রাণের ভাইরা গভীর মনোযোগ লাগান। খানে খোদা বাইতুল্লাহর যেই দরজা, দুইটা দরজার মধ্যে 4 মণ করে মোট 8 মণ স্বর্ণ আছে। মারহাবা কোন কোন মুসলমান ওই স্বর্ণ আনতে যায় না রে, বরং ওই কাবা শরীফের যেই দরজা, এই দরজার নাম হলো আল মুলতাজাম। দরজার নাম কি? একসাথে বলেন, এই দরজার নাম আল মুলতাজাম। এই দরজার নাম হলো আল মুলতাজাম। এখানে দাঁড়াইয়া 24 ঘন্টা মুসলমানেরা আল্লাহর দরবারে দরখাস্ত করে, তওবা করে, গুনাহ মাফ চায়। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে, আমার হাবিবের দাদা আব্দুল মুত্তালিব এই জায়গায় বসে দোয়া করছিল, তার দোয়া কবুল করছিলাম। আমার হাবিবের দাদার বরকতে আমি তোদেরকেও মাফ করে দিব। ইয়া প্রিয় হাজিরিন, ওই কাবা শরীফের মধ্যে হাজিরে আসওয়াদ দোয়া কবুলিয়তের জায়গা, রুকনি ইয়ামান দোয়া কবুলিয়তের জায়গা, মার ভাইরা বন্ধুরা হাতিমে কাবা দোয়া কবুলিয়তের জায়গা, মাকাম ইব্রাহিম দোয়া কবুলিয়তের জায়গা, সাফা পাহাড় দোয়া কবুলিয়তের জায়গা, মারওয়া পাহাড় দোয়া কবুলিয়তের জায়গা, দোয়া কবুলিয়তের জায়গা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির স্থান দোয়া কবুলিয়তের জায়গা, মুজদালিফার মাঠ দোয়া কবুলিয়তের জায়গা, আরাফার মাঠ দোয়া কবুলিয়তের জায়গা, মিনার মাঠ দোয়া কবুলিয়তের জায়গা। এই জায়গাগুলির মধ্যে যারা দোয়া করে আমার নবীর বরকতে আমার আল্লাহ পাক সবার দোয়া কবুল করে, কাউকে খালি ফিরায় না। আরো বেশি লোকজন নিয়া অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হইয়া আবার আসলেন আজমিরে। খাজা আজমিরের রওজা মুবারকের মধ্যে আবার তারা হামলা চালাইলেন। আবার হামলা চালাইয়া আমার প্রাণের ভাইয়েরা যেই মুহূর্তে চতুর্পাশে তারা ঘৃণা দিয়ে রাখছে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সাঞ্জিরি তিনি ঘুমায় না, তিনি জিন্দা, তিনি জিন্দা, তিনি জিন্দা, তিনি জিন্দা। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? যে যে অবস্থায় যেখানের মধ্যে তারা দাঁড়াইছে, মারহাবা কম, একসাথে বলেন, আরো জোরে বলেন। যে যে অবস্থায় যেখানে দাঁড়াইছেন, এই একই অবস্থার মধ্যে মূর্তির মতো হয়ে গেছে, কেউ লড়তে পারে না। মাটি তাদেরকে ধরে ফেলছে, মূর্তির মতো হয়ে গেছে, কেউ লড়তে পারে না। তাদের অস্ত্রগুলি যেমনে ধরছে এমনে মূর্তির মতো তারা দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলতে পারে না। এখন তাদের সেনাপ্রধান ডাক দিয়ে বলে, সর্বনাশ, তোমাদেরকে আমি এত কঠিন প্রিপারেশন নিয়ে আর প্রশিক্ষণ নিয়ে তোমাদেরকে নিয়ে আসলাম, কি হলো তোমাদের বাকরুদ্ধ কেন? তোমাদের পিস্তলের গুলি কেন চলে না? তোমাদের অস্ত্রগুলি কি জন্য কাজ করে না বলো? এবার সবাই তো কথা বন্ধ। এবার নিজের বাড়ি অস্ত্রটা যখন ত্যাগ করছে, তাকায়া দেখতেছে নিজের অস্ত্র কাজ করতেছে না। হাত পা গুলি অবশ হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়ে যাইয়া এবার তাকায়া দেখতেছে আসমানটা আবার কালো হয়ে গেছে। আসমানটা কালো হইয়া ওই রওজা মুবারক থেকে একটা নূরের আলো রওজা মুবারক থেকে সোজা হয়ে উঠছে রে। রওজা মুবারক থেকে সোজা হইয়া সুন্দর হয়ে একটা ফুলের মতো উপরের মধ্যে ওঠে। মানবীয় কণ্ঠে কে জানি রে ডাক দিয়া বলে, এ ব্রিটিশ সৈন্যরা তোমরা শুনে নাও, শুনে নাও, এই মাজারে আমি নিজ ইচ্ছায় শুই নাই। এই মাজারের মধ্যে আমার আল্লাহ আমারে শোয়াইছে। এই মাজার আমি হেফাজত করি না। এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক এই মাজার শরীফের হেফাজতকারী। একবারে বলা যাবে কি মারহাবা? তাইলে বোঝা গেল ওলি আল্লাহ যারা হয় তাদের জীবন, তাদের যৌবন, তাদের সম্পদ, তাদের মাজার সমস্ত কিছু হেফাজতের মালিক কে? একসাথে বলেন মালিক কে?
কেবলা জান হুজুর এই জন্য বলতেন বাবা, আমি যখন যমুনা নদী পার হই আমার মনে পড়ে যায় আপনাদের দাদু পীর খাজা এনায়েতপুরী আমার দিকে তাকিয়ে আসে। হুজুর কেবলা জান লঞ্চ থেকে নামলেন, হামাগুড়ি দিয়া আপন মুর্শিদের রওজা মোবারক দেখতে 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 হামাগুড়ি দিয়া দিয়া রওজা মোবারক পর্যন্ত গেলেন। জাকের ভাইরা প্রশ্ন করে, হুজুর হেঁটেই তো আপনি আসতে পারতেন, কি জন্য আপনি হামাগুড়ি দিয়ে আসছেন? গড়াগড়ি খাইয়া কি জন্য গো আপনি নিজের জুতা মোবারক খুলে সুন্দর জামাটা মলিন করে কি জন্য আপনি আসছেন? হুজুর ডাক দিয়ে বলে, বাবা তোমরা তো আমার মুর্শিদকে দেখো নাই, আমি আমার মুর্শিদকে দেখছি। এরে আমার মুরিদ সন্তানেরা রে, আমার ছোটকালে বাবা হারাইছি, ছোটকালে মা হারাইলাম, প্রাপ্ত বয়স্ক হয়ে বাবা হারাইলাম রে। এমন একজন মুর্শিদ পাইলাম যিনি ছিলেন আমার বাবা, আমার বিপদে মাথার মধ্যে হাত বুলাইতো। উনি ছিলেন আমার মা, আমার ক্ষুধা লাগলে গভীর রজনীতে আমারে ভাত খাওয়াইতো। রাত্রিবেলা সমস্ত দরবারের মানুষ যখন ঘুমাইতো আমি গাছের নিচে শুয়ে থাকতাম, সেখান থেকে আমাকে নিয়ে আমারে খাওয়াইছে আর আমারে তরিকতে প্রশিক্ষণ দিছে। একদিন আমারে ডাক দিয়ে বলে, বাবা মানুষের সামনে আমি তোর সাথে খারাপ আচরণ করি, মনে কিছু নিবি না। বাজান রে, আমি তোর সাথে এই জন্য খারাপ আচরণ করি কারণ এনায়েতপুরের মানুষ যদি জানে আমি তোরে এত ভালোবাসি, আমার মনের অজান্তে আমি দেখতেছি তোর যমুনার মধ্যে কেটে বাসায় দিবে রে বাজার, জীবনে আর কোনো দিন আমি তোর খুঁজে পাবো না। এই জন্য মানুষের সামনে আমি তোর সামনে থেকে খাবারের প্লেট নিয়ে যাই, তোরে আমি দমক দেই বাবা, মনে কষ্ট নিবি না। হুজুর কেবলা জান একদিন রাতের একটা ঘটনা আমাদেরকে শোনাইতেন। ডাক দিয়ে বলেন, বাবা সমস্ত দরবারে মানুষগুলি ঘুমিয়ে গেল, আমি ক্ষুধার্ত খাই নাই। 8 দিন পরে 1 চামচ খাবার আমি খাই, ওই 8 দিন পরে আমাকে খাবার দেওয়ার কথা ছিল, আমাকে খাবার দেয় নাই। আমিও রাগ করে আর খাবার খাইতে যাই নাই। গাছের নিচে আমি শুয়ে আছি বাবা, ওই গাছের নিচে আমি শুইয়া আমি চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কাঁদতেছি আর বলতেছি, কার জন্য রে জীবনটা শেষ করে দিলাম, কার জন্য জীবনটা শেষ করে দিলাম। আমার মুর্শিদ তো আমাকে ভালোবাসে না, ভালোবাসে না, ভালোবাসে না। কার জন্য জীবন শেষ করে দিলাম, আমার মুর্শিদ আমাকে ভালোবাসে না। আমি মনে মনে চিন্তা করতে করতে যখন কিছুক্ষণ চলে গেল, সমস্ত দরবারের মানুষগুলি ঘুমায় গেল, খেয়ে জানি রে আমাকে দেখতেছিলাম, লাঠি দিয়ে আমাকে ডাকতেছে আর বিদু বিদু কণ্ঠে বাবা বাবা বলে আমাকে স্মরণ করতেছে। আমি হুজুর কেবলা জানকে দেখে চোখের পানি ফেলে কাঁদতেছিলাম। আমার পীর আমাকে ডান হাতের মধ্যে ধরে লাঠি উঁচা করে বরুইতলার হুজরা শরীফের মধ্যে নিয়ে গেল। যখন আমাকে হুজরা শরীফের মধ্যে নিয়ে যাওয়া হলো, আমাকে নিয়ে যাওয়ার পরে আমি নজর করলাম, দরজা বন্ধ করে দিলেন নিজেই। দরজাটা বন্ধ করে দেওয়ার পরে আমি দেখলাম আমার পীরের শরীরের দিকে যখন নজর করলাম, আমি দেখতেছি আমার পীরের শরীরের মধ্যে কোনো গোশত নাই, একেবারে
হাড়ের সাথে চামড়া মিশে গেছে। আমার পীর আমার দিকে তাকায়া কাঁদে, আমি আমার পীরের দিকে তাকায়া কাঁদি। মুর্শিদ আমার এমনই একজন না দেখিলে বাড়ে জ্বালায় আমার জুড়ায় না রে মন। মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ অমূল্য ধন, হারাইলে আর পাবি না লোহারে মা নাইলা কাঞ্চা সোনা। আমি আমার পীরের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে কাঁদি। আমার পীর আমার দিকে তাকাইয়া ডুকরি ডুকরি কান্দে আর বলে, বাজান রে আমি তোরে 8 দিনে 1 চামচ খাবার খাওয়াই বাবা, তুই আমাকে বল আমি তোর বাবা, তুই আমার সন্তান। এই পৃথিবীর কোন বাবা আছে রে যে তার সন্তানকে না খাওয়াইয়া খাইতে পারে? আমি তোরেও খাওয়াই না, আমি নিজেও খাই না। যারা হুসাইনকে নিঃস্ব করার জন্য, একেবারে নিঃস্ব করে দেওয়ার জন্য হুসাইনকে কারবালার ময়দানে পিষিয়ে দিলেন, ওনার দেহ মোবারক সমস্ত শরীরের গোশতগুলি আলাদা করে, শুধুমাত্র হাড়গুলি আলাদা করে গোশতগুলি জমিনের সাথে মিশিয়ে দিয়ে প্রমাণ করতে চেয়েছেন হুসাইনকে আর রাখবে না। আল্লাহ পাক বলেন, তোরা হুসাইনকে ডাবাতে চাস, আমি হুসাইনকে রাখতে চাই। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আজকে ইয়াজিদের বংশের মধ্যে কেউ আছে কিনা কেউ জানে না, কিন্তু হুসাইনের রাউজা 2টা। হুসাইনের রাউজা কয়টা? একসাথে হুসাইনের রাউজা মোবারক সিরিয়ার রাজ দরবারে সেখানে পড়ে আছে। রাউজা মোবারক, শির মোবারক এক জায়গায়, দেহ মোবারক আরেক জায়গায়। বুঝতে হবে হুসাইনের পক্ষে থাকলে উপকার না ক্ষতি, লাভ না লস। যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসে, যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসে, নবী বলেন মান আহাব্বাল হুসাইন ফাকাদ আহাব্বানি, যে আমার হুসাইনকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। যে আমি নবীকে ভালোবাসছে, নবীকে ভালোবাসার বিনিময় হলো জান্নাত। একসাথে বলতে হবে আল্লাহু আকবার। না হয় নাই, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আসেন সবাই বলি, কারবালায় যাইতে পারলাম, যাইতে পারলাম না, কারবালায় যাইতে পারলাম না রে, আমি দেখতে পারলাম 72 জন যে কাফেলা, আলিয়াসগর সঙ্গে তেরায় 72 জন যে কাফেলায়, আলিয়াসগর সঙ্গে তেরায়, নিষ্ঠুররা মারিলি তোদের মায়া নাহি হয়, কারবালায় যাইতে পারলাম, বলো কারবালায় যাইতে পারলাম না রে, আমি না, বলো কারবালায় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইউরিদুল্লাহু
আহলাল বাইত। একসাথে বলেন ঘোষণা কার? হয় নাই, আরো মহব্বতে বলেন কার ঘোষণা? আল্লাহ বলেন, ও নবী পরিবারের সদস্য, আজ থেকে তোমরা যারা নবী পরিবারের সদস্য, তোমাদের থেকে সমস্ত অপবিত্রতাকে দূর করে আল্লাহ পাক তোমাদেরকে পবিত্রতার ঘোষণা দিয়ে দিয়েছেন। এখন আমরা ফজরের নামাজ পড়তে গেলে ওযু লাগে কি লাগে না? একসাথে বলেন লাগে কি লাগে না? নবী বলেন, আমার বংশের লোক আজ থেকে পবিত্র, তারা ওযু করলেও খুশি, না করলেও খুশি। ওযু করলেও পবিত্র, না করলেও। এখন হুজুর বলছে, বাবা যে আমার নবীকে ভালোবাসলো, নবী তাকে ভালোবাসে, দুইজন যখন নবী আমাকে ভালোবাসে, বিনিময় হবে জান্নাত। একসাথে বলেন, নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যাতনা জুড়াইবে। ঠিক না বেঠিক? নবীর প্রেম সুধা হাসিল করতে চান তো মজবুত হয়ে বসে যান। আমি খুব তাড়াতাড়ি মূল আলোচনার মধ্যে চলে। নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যাতনা জুড়াইবে। খোদা আপনি তোরা তরে লাভ হবে, নবী পদবিনে বাব সবে মিশে। ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল মোহাব্বতে। মিন ইয়া রাহমাতাল লিল। হুজুর কেবলা জান যখন এই কথা বলতো, এই শেরগুলি কাসিদাগুলি যখন হুজুর কেবলা জান পড়তেন, তখন মনে হতো যে আমার দয়াল নবীজির সামনে বসা আর হুজুর কেবলা জান দয়াল নবীজিকে দেখে দেখে এই কাসিদাগুলি বলতেছে। ঠিক না ভাই? ঠিক। কত সুন্দর করে বলতেন, এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, উফাতের পরে নবী পাপীদের না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, যে যখন স্মরণ করে সর্বপাপ তারে সারে, আসে কবু ভোলে না রে, না বাসনা পুরাইল। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, ইয়া রাহমাতাল লিল। মিন ইয়া রাহমাতাল লিল। আলামিন ইয়া রাহমাতাল
অনেক দিন পরে আমার মনে হচ্ছে যে হুজুর কেবলাজান আমাদের সামনে বসা, আর আমরা হুজুর কেবলাজানকে দেখে দেখে আমি দেখে দেখে আজকে কাসিদাগুলি পড়তেছি। আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না কেন মনে হচ্ছে, আমার নবীর সামনে একদল উম্মতে মুহাম্মদী নবীর সামনে বসা, নবীর সাহাবায়ে কেরাম বসা। নবীজি দোয়া করতেছিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা ওয়া ফি শামিনা। নবীজি দোয়া করেন, আল্লাহ ইয়ামান দেশের উপরে আপনি বরকত নাজিল করেন, শাম দেশের উপরে আপনি বরকত নাজিল করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা ওয়া ফি শামিনা। হাদিসে কারিমার মধ্যে দেখেছি নবীজি কোন দেশের জন্য যদি কোন কারোর জন্য যদি তিনবার দোয়া করতেন, সাথে সাথে নবীজির দোয়া আল্লাহর খাজিনা থেকে রহমতের দুনিয়ার মধ্যে কবুল হয়ে যেত। একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা মা মরেছে, নবীজির দরবারে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মেরেছে। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কি মায়ের ব্যাপারে নালিশ করতেছো নাকি? বলে না। বলে তাহলে তুমি কি বলতে চাও? বলে নবী গো, আমি শুনেছি আপনি দোয়া করলে দোয়া কবুল হয়, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমি যেন বাড়িতে গিয়ে দেখি আমার মা মুসলমান হয়ে গেছে। ঈমান আনতে হলে ওইভাবে আনতে হবে সাহাবীদের মতো। আমার নবী হাত তুলে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করে দেন। আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দেন। আবু হুরায়রার মনে পড়ল, আমি সন্তান হয়ে মায়ের কাছে আগে গেলাম নাকি? আমার নবীর দোয়া মায়ের কাছে আগে গেল, আমি একটু দেখতে চাই। এই কথা বলেই একটা দৌড় দিলেন মায়ের হুজরার দিকে। প্রতিমধ্যে হযরতে আলী ডেকে বলে, আবু হুরায়রা আপনি কি জন্য এইভাবে দৌড় দেন, কারণ কি? বলে আমাকে আজকে আটকাবে না, আমার মায়ের জন্য নবী দোয়া করছে, আমি দেখতে চাই নবীর দোয়া আগে গেল নাকি আমি সন্তান আগে গেলাম। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। মায়ের হুজরার মধ্যে চলে গেলেন আবু হুরায়রা। ঘরের বাহির থেকে তিনি ডাক দিলেন, মা। হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, মা। হযরতে আবু হুরায়রা বলেন, আমি যখন মা বলে ডাক দিলাম, মা বলে ডাক দিতে দেরি রে, ভিতর থেকে মায়ের জবাবের মধ্যে আমি তাওহীদের ঘ্রাণ পেয়েছি। জবান খুলে বলা যাবে কি মারহাবা। সন্তান মায়ের জবাব শুনে বলতেছে, মায়ের জবাবের মধ্যে তাওহীদের ঘ্রাণ আছে। এ নবীর উম্মত শুনে নাও, গভীর মনোযোগ লাগাও। মদিনার মসজিদে নববীর মধ্যে লক্ষ 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 মানুষ। রওজা মুবারক থেকে ঘোষণা হলো, খাদেম বললেন, ও খাদেম। রওজা মুবারক থেকে নবীজি বললেন, খাদেম শোনো, আজকে এই মদিনায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত আছে, তার মধ্যে একজন, তিনার নাম হলো মাইনুদ্দিন, তিনাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। যখন এই কথা বললেন, মাইনুদ্দিনের কথা বললেন, এইমাত্র মাইনুদ্দিনের কথা বললেন, লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে একজন মাইনুদ্দিন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, হাজার হাজার মাইনুদ্দিন মসজিদ নববীর মধ্যে ভিড় করতে আরম্ভ করলেন। সাথে সাথে খাদিম সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, আপনি মাইনুদ্দিন বলছেন, কোন মাইনুদ্দিন সেটা তো আপনি বলেন নাই নবী গো। ইয়া রাসূলুল্লাহ আমি কোন মাইনুদ্দিনকে থাকতে বলবো আর কাকে যেতে বলবো? আমার নবীজি বলেন, আমি যাকে থাকতে বলেছি তিনি আর কেউ না, তিনি হলেন খাজা মাইনুদ্দিন চিশতি। একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা।